ফ্যামিলি প্ল্যানিং, যাকে আমরা বলি জন্ম নিয়ন্ত্রণ, ফ্যামিলিকে ছোট করে নেওয়া এবং অ্যাবর্শন, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। যেহেতু গত সপ্তাহে একজন বোন প্রশ্ন করেছিলেন যে অ্যাবর্শন জায়েজ কি জায়েজ নয়, সেই ব্যাপারে কথা বলার জন্য আমি বলেছিলাম যে আগামী সপ্তাহে বলবো। এই জন্য আজকের আলোচ্য বিষয়টাই অ্যাবর্শন এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার বলার কোনো শক্তি নেই যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান না করেন। আমি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন প্রথমে, তারপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়া থেকে জুরি জুরি করে পৃথিবীতে মানব সন্তানের বিস্তৃতি ঘটিয়েছেন। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাটি বলতেছেন। আয়াতের সারমর্মই একথা যে আল্লাহ বলতেছেন ওয়া মিন আয়াতিহি, আবার নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি যাতে একে অন্যের কাছে আত্মতৃপ্তি লাভ করতে পারো, যাতে তোমরা একে অন্যের কাছে তোমরা মনের কথা খুলে বলতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন মানুষ দাম্পত্য জীবনে আবদ্ধ হয়, যখন বিবাহিত জীবনে মানুষ যখন পাড়ি দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম্পত্য জীবনে আল্লাহ বলেন আমি মাওয়াদ্দাতান ওয়া রাহমা, রহমত এবং বরকত দিয়ে মালামাল করে দেই। যারা শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সুন্দর জীবন যাপন করতে চান, আল্লাহ বলেন আমি তাদেরকে আত্মতৃপ্তি, তাদের মনে শান্তি এবং তাদের প্রতি রহমত এবং বরকত নাযিল করতে থাকি। যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, আল্লাহ বলেন তাদের জন্য বিশাল বড় একটি নিদর্শন হচ্ছে এটা। পারিবারিক জীবনের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের শান্তি, আত্মতৃপ্তি, সুন্দর সমাজ, সুশৃঙ্খল সমাজ গঠন করা। এবং দাম্পত্য পারিবারিক জীবন ছাড়া সুন্দর সমাজ গঠন করা যায় না, সুন্দর পরিবেশ নিয়ে আসা যায় না, সুন্দর সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা যায় না। একটা সন্তানকে মানুষ করে তোলার জন্য, সন্তানকে সুন্দর জীবন দেওয়ার জন্য পারিবারিক জীবনের কোনো বিকল্প নেই, বৈবাহিক জীবনের কোনো বিকল্প নেই, যে দাম্পত্য জীবনের কোনো বিকল্প নেই। সন্তানকে মানুষ করতে হলে, সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হলে, সন্তানকে এডুকেট করতে হলে সেখানে হাজব্যান্ড এন্ড ওয়াইফ মানে বিবাহিক জীবনে আবদ্ধ হতে হবে। নতুবা একটা সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করে গড়ে তোলা ভেরি ভেরি ডিফিকাল্ট। কেউ সন্তান চায়, আবার কেউ সন্তান চায় না। কেউ সন্তানকে রোধ করেন, জন্ম প্রতিরোধ করেন, আর কেউ সন্তানের জন্য সারা জীবন দুঃখে দুঃখে কাঁদেন আর একটি সন্তান আল্লাহর কাছে কামনা করেন। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করেন। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আর কেউ সন্তান সারা জীবনে পায় না, তাকেও আল্লাহ কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ইলা আখিরিল আয়াহ। আল্লাহ বিভিন্ন ডিফারেন্ট পদ্ধতিতে মানুষকে পরীক্ষা করেন, এক্সাম করেন। আল্লাহ দেখতে চান কে পরীক্ষায় উত্তীর্ণ হইল, আর কে শুকরিয়া আদায় করলো, আর কে নাশুকরি করলো। যে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন, বরকত বাড়িয়ে দেন। যে নাশুকরি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বাহাদুরি করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, মাই পানিশমেন্ট ইজ রিয়েলি রিয়েলি হার্ড পানিশমেন্ট। যে কথাটি আমি বলতে চাচ্ছি, যারা সন্তান, আল্লাহ অনেকে সন্তান দিয়ে পরিবারকে সাজিয়ে দেন, আর অনেকেই সন্তান চান না বলেই অনেকেই বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেন। যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, অনেকেই বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন, অনেকেই কন্ট্রাসেপশন ইউজ করেন, অনেকেই তারপরে অ্যাবর্শন করেন। ইসলামের দৃষ্টিতে জায়েজ? এ ব্যাপারে কোরআন কি বলে, এ ব্যাপারে হাদিস কি বলে, রাহমাতুল লিল আলামিন কি বলেছেন, সেই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এবং অ্যাবর্শন, একটা বাচ্চা সন্তান জন্ম হয়ে গেল মার গর্ভে, এই সন্তানকে অ্যাবর্শন করে ফেলা হয়,
নষ্ট করে ফেলা হয়। জীবন্ত যাকে বলা হয় গুপ্ত হত্যা, গোপনে একটা মানুষকে হত্যা করা, সেটা ইসলাম কি বলে, এবং কতদিন পরে একটা মানুষ, একটা বাচ্চার জন্ম হয় এবং কতদিন পরে তার ভিতরে রূহ দেওয়া হয়, সেই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা পেশ করব, মন গড়া কিছু বলার নেই। দেখুন, আইয়ামে জাহিলিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, সেই জাহিলি যুগে, সেই বর্বরতার যুগে তারা কি করত? জাহিলরা, সেই আরবের বর্বর যুগ যখন ছিল তখন তারা কি করত? তারা আজল প্রথা করত। আজলকে আমি কিভাবে ব্যাখ্যা করব, যেহেতু লাইভ অডিওর কথা বলতেছি, আসলে আপনারা আজলের ব্যাখ্যাটা আপনারা অনেক ডিকশনারিতে দেখে নিবেন, পার্সোনালি বুক দেখে নিবেন। আমি খুব ব্যঙ্গে ব্যঙ্গে সব বলতে পারবো না, বিষয়টা যেহেতু অনেকেই প্রোগ্রামটা সকলেই দেখতেছেন, অনেকেই একসাথে ফ্যামিলিতে বসে দেখতেছেন, ভাই বোন, হয়তো মা বাবা ভাই বোন সকলেই বসে দেখতেছেন। বিভিন্ন কারণে আমি পুরো এক্সপ্লেন করতে পারবো না, লিগ্যাল বাইন্ডিংও আছে। সবকিছু রেখে আমি শুধু ব্রডলি ডিসকাশন করব, আপনারা বুঝে নিবেন। অনেক কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয়, পার্সোনালি আপনারা কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নেবেন। অর্থাৎ আজল করতো, আগের যুগে তারা কি করতো? আজল প্রথা করতো। আজল হচ্ছে হাজবেন্ড এন্ড স্ত্রী যখন মিলিত হতেন, তখন মিলিত হওয়ার শেষ প্রান্তে তারা কিভাবে এক্সপ্লেন করব, তারা আজল প্রথা করতেন। অর্থাৎ যে কারণে বাচ্চা হয় সেই জিনিসটা তারা বাহিরে ফেলে দিতেন। তাদের মিলনের সময় শেষ পর্যায়ে সেই জিনিসটা বাহিরে ফেলে দিত, যাকে হাদিসের ভাষায় আজল বলা হয়। সেটা ইয়ামে জাহিলিয়াত মক্কার বর্বর যুগে সেটা করা হইতো। যখন সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করলেন, তখন তাহারাও ইসলাম কবুল করার আগে যেই কাজটি করতেন, ইসলাম কবুল করার পরেও, গ্রহণ করার পরেও তারা আজল করতেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন, কুন্না নাযিলু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনু ইয়ানজিলু। আমরা আজল করতাম, অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের পরে শেষ পর্যায়ে যে জিনিসে বাচ্চা হয়ে যায়, ওই জিনিসটা আমরা শেষ পর্যায়ে বাহিরে ফেলে দিতাম। এটাকে বলা হয় আজল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাদিসের ভাষায় বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন, কুন্না নাযিলু, আমরা আজল করতাম আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জামানায়। অথচ কোরআন নাযিল হইতো, কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ দেন নাই, কোরআনের ব্যাপারে কোনো নিষেধ দেয় নাই। অর্থাৎ আজল করতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে নিষেধ দিতেন না। আরেকটি হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেই হাদিসটিও অথেন্টিক কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে, যে খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত বনি মুস্তালিকিন ফাআসাবনা সাবিয়্যাম মিনাল আরব। আমরা বনি মুস্তালিকের যুদ্ধে বহুত আরব মহিলাদেরকে আমরা কব্জা করে ফেললাম। তখন তাদের সাথে আমরা যখন তাদেরকে পেয়ে আমরা তাদের সাথে যখন মিলিত হইলাম, তখন আমরা আজল করলাম। অর্থাৎ যে পদ্ধতির কথা বলছি সেই পদ্ধতিকে আমরা অবলম্বন করলাম। আল্লাহর নবী আমাদেরকে বলে উঠলেন যে ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ কাতাবা মা হুয়া খালিকুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমরা যাই করো না কেন, যেই পলিসি অ্যাপ্লাই করো না কেন বাচ্চা না হওয়ার জন্য, যে বাচ্চা হবার সেটা হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখে রেখেছেন সেটা কিয়ামতের আগে জন্ম নিবেই। সুতরাং তোমরা যাই করো না কেন, যা হবার সেটাই হবে। এই হচ্ছে আজল। আজল হচ্ছে বীর্যটা বাহিরে ফেলে দেওয়া। এই হচ্ছে। আচ্ছা দেখুন, পবিত্র গ্রন্থ, আর এটা হচ্ছে ইয়ামে জাহিলিয়াতের আগের জমানায় তারা এইভাবে সেই পদ্ধতি অবলম্বন করতো বাচ্চা না নেওয়ার জন্য। তারা বাচ্চা নিত। কেন নিত না? তাদের কয়েকটি অপশন ছিল। একটা কারণ ছিল, তাদের যদি মেয়ে সন্তান জন্ম হয়ে যায়